হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এলাম একটা তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে। হয়তো অনেকে খেয়েছো, আবার অনেকে খাওনি। যারা খাওনি তারা একবার এটা বানিয়ে খেয়ে দেখবে, খুবই টেস্টি হয় রান্নাটা। চলো তোমাদের সাথে শুরু করি। প্রথমে আমি একটা লোহার কড়াই গরম বসিয়েছি, এর মধ্যে আমি মাছটা ভেজে নেব, কারণ লোহার কড়াইতে মাছ ভাজাটা খুব ভালো হয়, লেগে যায় না। তাই চলো মাছ ভাজাটা বসাই। মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, চলো মাছ ভেজে তোমাদের সাথে আসছি। দেখো বন্ধুরা, আমার মাছটা লাল লাল করে কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে তেল দিয়ে। এবার আসছি, চলো। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো কালো জিরে ফোড়ন। এবার আমি এর মধ্যে দেখো একটা ধনে পাতা, বেশ খানিকটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা করে রেখেছি। আর এর মধ্যে আমি শুধু নুন আর হলুদ দিয়েছি, আর কোনো মশলাই দেব না। এটা এবার তেলের মধ্যে দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা এই বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে বেগুনগুলো দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার বেগুনটাও ওই মশলার তেলে ভাজা ভাজা হয়ে গেল। এবার আমার হয়ে গেল রান্না, খুবই সিম্পল রান্না। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো জল। যেহেতু এটা খুব একটা বেশি ঝোল খায় না, একটু গামাখা গামাখা হবে, তাই আমি পরিমাণ মতো জল দেবো। তোমরাও একটু বুঝে পরিমাণ মতো জলটা দেবে। বন্ধুরা দেখো, আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলে তারপরে রান্না আমার কমপ্লিট। একটু ফুটিয়ে নেবো, নিয়ে আমার রান্না কমপ্লিট। বন্ধুরা, এটা খুব টেস্টি হয় খেতে, তোমরা আবার বানিয়ে দেখো। আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।